রুরুর সর্পহিংসা। রুরুর সর্পহিংসা। চলো। সতী বলে অবধান করম নিগণ, এই রূপে ভৃগুপুত্র হইল চেবন, প্রমিত নামেতে হইল চেবন তনয়, তাহার তনয় হইল রুরু মহাশয়। বীরগুপ্তির বংশ কথা কেলে বীরগুপুত্র চেবন চেবন তিনটায় সর্প হিংসা হইলে আর প্রমোদরা ভার যাতারা পরমা সুন্দরী, যাহার জননী হয় মেনকায় অপ্সরে, গতকাল অমূল্য কন্যা সর্পের দংশনে, দেখি সকাকুলা হইলা যত বন্ধুগণে। এই প্রমোদরা ভার্যা তারা পরমা সুন্দরী, আর যাহার জননী হয় মেনকা অপ্সরে, গতকাল মূল্য কন্যা সর্পের দংশনে, দেখি সকাকুল হইল যত বন্ধুগণ। আর ভার্যার মরণ শোকে প্রমিত নন্দন, একাকী অরণ্য মধ্যে করয়ে ক্রন্দন, আরে মুনির ক্রন্দন শুনি যত দেবগণ, দেবদূত পাঠাইলা প্রবাধ কারণ। এই কইনাটা হড়বড়াবো তো কন্যা ওর ভার্যা সর্পা ঘাতে মরলে তখন পিনাকেতা বনে যায় লেগে খুব কাঁদে লাগলা, তখন দেবতারা একজনকে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য পাঠালে। আর দেবদূত বলে রুরু কাঁদ কি কারণে, মরিল তোমার ভার্যা আয়ুর বিহনে, ইহার উপায় আর নাহি ত্রিলোকে, আছয়ে উপায় এক কহিব তোমাকে। তো যে দেবতারা পাঠালা থেকে আগে রুরুকে বোঝা ঠিক দেখো উয়ার তোমার কন্যার কেক কিনা আউয়ে শেষ হয়ে গেল, আর কেক উয়ার একটা কোনো উপায়ের কথা বলবো। আচ্ছা আর আপন অর্ধেক আয় যদি দেহ তারে, তবে পাবে নিজ ভার্যা কহিনু তোমারে, অর্ধ আয়ু দিব রুরু কইল অঙ্গীকার, আর জিউ কষে ভার্যা মর কর প্রতিকার। তো কেক উয়ার আউয়ে শেষ তো রুরু কেক তুমি অর্ধেক আউ যদি উয়াকে দেও হলে তোমার ভার্যা বাঁচবে, তখন রুরু আউ দেওয়ার জন্য স্বীকার করলো। আর এত শুনি দেবদূত রুরুকে লইয়া জমের ভবনে গেল বিমানে চড়িয়া, জমেরে কহিল দূত সব বিবরণ, অর্ধ আয়ু স্ত্রীকে দিল প্রমিত নন্দন। তো
যাইকে যমরাজকে সবাই জানালো ঠিক রুরু তখন কিনা কেল্লা অর্ধেক আউটা আর কিনা ওই ওকে দিলে তো নিজে ভার্যাকে অর্ধেক আউটা দান কেড়ে কুলাই এই তো হড়বড় আগুন তো সেই জন্য এখনো ওটার দৃষ্টি এখনো পর্যন্ত মোবাইলে যত পয়সা ময়সাগুলা বড় হচ্ছে এগুলা কইনাটা চলো আরে তো শুনি দেবদূত রুরুকে লইয়া জমের ভবনে গেল বিমানে চড়িয়া আর জমেরে কহিল দূত সব বিবরণ অর্ধয়ায়ু স্ত্রীকে দিল প্রমিত নন্দন ধর্মরাজ বলে পাবে তোমার গৃহিণী যাও যাও নিজালয়ে যাও দি জমনি যমরাজে গেলে পাবে তোমার ভাইয়া যাও যাও তুমি এত নিয়ে তখন প্রদীপ নন্দন গার দিকে সোজা লাগে আর ধর্ম বলে প্রমোদরা জীবন পাইল দেখিয়া প্রমিত পুত্র সানন্দ হইল আর প্রতিজ্ঞা করিল রুরু ক্রোধে তো তখনে মারিব ভুজঙ্গ যত দেখিব নয়নে তো যখন ও ভার্যাকে নিজে পাই গেলে আনন্দ হইলে তখন ওই প্রতিজ্ঞা করলাম যে সর্পকুলটা আর এক রাখবেন নাকি তাহলে ও রাক্ষসটা ও সর্পকুলের বংশের মধ্যে আর হাতে দণ্ড ভ্রমের সর্পয়ম বেসনে আর মারিল অনেক সর্প না যায় বননে একদিন ভ্রমে মুনি অরণ্য ভিতর দেখিল ডুণ্ডুব সর্প অতি ভয়ঙ্কর তো রুই কিনা গেলা একটা হাতে পয়না লেলে লেখিয়া সর্পকে মারি উলেন সন্ধান গেল তো কিনা গেলে ডুন্ডু দুম্বি ইয়ার না সাপ টাকরে ওর নামটা আগে নামটা আগে তো ও সাপটা ভয়ঙ্কর আকারে আর কিনা দেখতে দড় হয় ডুন্ডব সর্প ওকর নাম আর দেখো ও সর্পটাকে মানে ধরিলে এখানে ঢুকাই দিলে আর সর্প দেখে দণ্ড লয়ে যাই মারে মারে দেখিয়া ডুন্ডুব ডাকে বলে উচ্চ স্বরে কি দোষ করিনু আমি তোমার সদনে অহিংসক জীবে মোর মার কিসের কারণে তো ডুমডুম সাপটাই কে যে কি আমি তো দোষ করে দিলি যে টাটকায় আমাকে মারছে তো ও হিংসুক জীবকে কে কখনো মারতে নাই তারপরে রুরুই কিনা কে আরে রুরু বলে 10 গুণ না করে বিচার সর্প পেলে সংহারিব প্রতিজ্ঞা আমার আর ডুন্ডুব বলিল আমি নামে মাত্র সাপ অহিংসক হিংসনে জনময় মহাপাপ তো ডুমডুম সাপটাইকে গান কারো হিংসা করি না কে যেই জীবের হিংসা করে তারই মহাপাপে গ্রাস করে আর এতে কশনে রুরু ভাবিয়া তখন জিজ্ঞাসিল কহ তুমি কোন মহাজন
সর্প বলে ছিনু আমি মুনির কুমার, খগম নামেতে সখা ছিলেন আমার। তো সাপটাকে দেখ পূর্ব কথাটা, কে তুই যে বললে কোনো পাপ করে নাই, তো কে পূর্বের কথাটা শোনো। মুনির আমি বেটা ছিলি। তো মুনিপুত্র রয়ে তো কোন মুনিকে অভিশাপ পাবো? কোন মুনিক অভিশাপ পাও লাগনি, ওই দাম তো অকর নিজের পরিচয়টা কে শোনাওলে যে আমি দাম তো মুনিকর বেটা রে এলো, মোর নাম রে এলি খগম। এ কথাটাই কে শোনাওলি তাকে। আর তালপত্রে সর্প এক করে রচনা, সখারে দিলাম আমি রহস্য কারণ। সর্প দেখি মোহ গেল মুনির তনয়, ক্রোধ করে সাপ মরে দিল মহাশয়। একটা মুনির সঙ্গে আমি ফচকা মুখে রেলাম। আর সঙ্গীটা সখাকে দিলে গাত্তা রহস্য গেইকে, তখন কিনাকে লেগে যায় এটা সর্প ভাবে দিলে, তো সেই সর্প তোকে সর্পই জন্মে এ অভিশাপে তাকর সর্প জন্ম হয়ে গেলে জন্মটা এলা হয়। আর হীনবীর সর্প হইয়া থাক কাননে, পুনরূপী বলে মরে সদয় বচনে। আরে অচিরে হইবে মুক্ত শুন প্রাণ সখা, রুরুর সহিত যত দিন হে দেখা। দেখো সুখা, কে গিটার মুক্তি পাবে, রূপ সং যেদিনেই দেখা হবে সেই দিনেই তুমি মুক্তি পাবে সর্প। আর প্রমতির পুত্র তুমি ভীর্গু বংশে জন্ম, আর ব্রাহ্মণ হইয়া কেন কর ক্ষত্র ধর্ম। আর ব্রাহ্মণের কর্ম নহে লোকের হিংসন, আরে অল্প দশে দেখ মোর দুর্গতি লক্ষণ। ব্রাহ্মণ হয়ে কে আর পর হিংসা কেনে করছে, কে যাই দেখো অল্প হিংসার জন্য আমার দুর্গতি, সর্পকুলে জন্মিত। আর অহিংসা পরম ধর্ম কর পালন, ভয়ার্ত জনরে রক্ষ করিয়া যতন। আর পূর্বে রাজা জন্মে জয় সর্প যজ্ঞ কইল, আর দয়ার সর্পের কুল ব্রাহ্মণ রাখিল। তোকে পূর্বে এরকম জন্মে যে সর্পযজ্ঞ করেছিল, তো ব্রাহ্মণের বাক্যটাই সর্পকুলটাকে রক্ষা দিল। আর আস্তে নামেতে দ্বিজ জরৎকার সুত, যাহার চরিত্র কথা শুনিতে অদ্ভুত। রুরু বলে কহ শুনি আস্তিক আখ্যান, কি রূপে নাগের কুল হইল পরিত্রাণ। তো ও দেখে জরৎকারক বেটা হবে শাস্তিক মুনি। তো সেই আস্তিক মুনি সর্পকুলটা রক্ষা করে, সেই জন্য এখানে জিজ্ঞাসা করে যে তাহলে কি রকম ভাবে ও সর্পকুলটাকে রক্ষা দিল। তো সেইটা শুনে লিখে রুরুন কিনা উত্তর থেকে। আর কি কারণে সর্প যজ্ঞ কইল জন্মেঞ্জয়,
কহ শুনি মুনিবার খণ্ডুক বিস্ময়। আর মুনি কহে সেই কথা কহিতে বিস্তার। শুনিবারে চিত্ত যদি আছো এ তোমার। তো সর্পকুল কথাটা খুব বিস্তার বটে, যদি তোমার মনের মধ্যে আগ্রহ আছে তাহলে কি শোনাও। আচ্ছা ঠিক। আর মুনিগণে জিজ্ঞাসিলে কহিবে সকল। আজ্ঞা দাও যাব আমি আপনার স্থল। আর এত বলি দিব্যমূর্তি হইল তৎক্ষণে। ঠিক। অর্ধধান হইয়া মুনি গেল যথাস্থানে। বাহ, ধ্যান যোগে ওই দেহকে রাখি লইকে আর সেই পূর্ব যাহা রেলা চলে গেল। আর বিস্ময় জন্মিল রুরু মন দুঃখে তাপে। আপনার গৃহে আসে জিজ্ঞাসিল বাপে। আর প্রমিত বলে নই আমি যাহা সব জানি। আস্তিকের উপাখ্যান অদ্ভুত কাহিনী। আর মহাভারতের কথা অমৃতের ধার। শ্রবণে আর শ্রবণের সুখ হইয়া বিনা নাহি আর। আর কাশী রাম দাসের প্রণাম সাধুজনে। পাইবে পরম প্রীতি যাহার শ্রবণে। জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, তাহলে আজকে এখানে